আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের দ্বিতীয় অধ্যায়ের হ্যাঁ, স্পেশালি 2.2 কে টার্গেট করে কিছু সিকিউ সলভ করব। সো আমাদের প্রথম সিকিউটা রয়েছে ঢাকা বোর্ড 2025, যার অধিকাংশ কোয়েশ্চেন আসছে কোথা থেকে? সেট ও ফাংশনের 2.2 টপিক থেকে। সো ঢাকা বোর্ড 2025 আমাকে কি কি বলছে আমরা একটু দেখি, আগে উদ্দীপকের দিকে তাকাই। উদ্দীপকে আমাকে বলছে এ সেটের কিছু বৈশিষ্ট্য, অর্থাৎ এটা কি রয়েছে সেট গঠন পদ্ধতিতে। এরপরে রয়েছে বি সেট, এরপরে রয়েছে এস অর্থাৎ একটি অন্বয়। কেমনে বুঝলাম? এই যে এক্স কমা ওয়াই দেওয়া, এখানে একটি অন্বয় দেওয়া আছে, যেটা আমাকে হয়তোবা পরে গিয়ে বের করে আনতে হবে। এখন আমাদের ক নম্বর ম্যাথ কি বলছে দেখো, সি ইকুয়াল ওয়াই এলিমেন্ট অফ এন, যেখানে এই যে একটা সমীকরণ দেওয়া আছে সেটি কি ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0, একে তালিকা পদ্ধতি নিয়ে যেতে বলছে। মার্ক কত? 2 মার্ক। সো আসো আমরা করি যে কিনা এটা কত, কোন কোন কোয়েশ্চেন? ঢাকা বোর্ড 2025। ওকে, সো ক নং। সো আমাকে কি বলছে বলো? আমাকে বলছে সি ইকুয়াল ওয়াই এলিমেন্ট অফ এন, যেখানে কি হবে ওয়াই স্কোয়ার, যেখানে ওয়াই স্কোয়ার প্লাস 3y প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমি আগে প্রদত্ত সমীকরণটাকে নিব এবং এই সমীকরণটাকে সলভ করব, বলে ওয়াই এর যে সম্ভাব্য মান পাবো সেটাই হবে বেসিক্যালি কার মান? এই সি সেটের মান। তাহলে আমি লিখবো অতএব প্রদত্ত শর্ত কি, এক্স স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল 0। তাহলে আমি এখানে মিল ক্রম করলে কি পাই দেখো, কত আছে আমার কাছে? 2। 2কে যদি ভাঙি, 2কে ভাঙলে যেহেতু একের ব্যবধান 2 অক্ষে 2, যেহেতু প্লাস আছে সেহেতু আমি কি করব, সমষ্টি বের করব এবং এই দুটো সমষ্টি করলে আমার কত হয়ে যায়? 3। তাহলে আমি কি লিখলাম? ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস ওয়াই প্লাস 2 ইকুয়াল 0। এখন এইখান থেকে আমি কি কমন নিতে পারি? ওয়াই কমন নিতে পারি। নিলে কি থাকলো? ওয়াই প্লাস 2। এইটাকে আবার আমি রিপিট করব, আমি লিখবো ওয়াই প্লাস 2। এই 2 দ্বারা এই 2 রে ভাগ করলে আমি কত পাবো? 1। চিহ্ন একই, সেজন্য আমি কি দিব? প্লাস। এরপরে এটা কমন নিব, নিলে কি থাকে? ওয়াই প্লাস 2, আর পরে থাকলো ওয়াই প্লাস 1। কি পরে থাকলো? ওয়াই প্লাস 1। পুরোটার মান কি? 0। এই পুরোটার মান 0। তাহলে আমি অতএব লিখতে পারি ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 অথবা ওয়াই প্লাস 1 ইকুয়াল 0। যদি ওয়াই প্লাস 2 ইকুয়াল 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল কত আসবে? -2। এটা একটা মান। এবং যদি ওয়াই, হ্যাঁ, ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 হয় তাহলে এখানে কি হবে? ওয়াই সমান সমান কি আসবে? -1। এটা কার মান? ওয়াই এর মান। তবে এখানে একটি কথা রয়েছে, সেই কথাটাকে একটু বুঝো। সেটা হলো এন কে, এন হলো স্বাভাবিক সংখ্যার সেট। এন কে স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যার সেট কে কে? 0 না, 0 নাই, শুধু 1 2 3 4 5, এগুলো কি স্বাভাবিক সংখ্যার সেট? দেখো তো এন এর মধ্যে কি আমার -2 অথবা -1 রয়েছে? না, নেই। তাহলে আমি কি লিখব? অতএব যেহেতু যেহেতু কি হবে? -1 এবং -2 নট এলিমেন্ট অফ এন, অতএব -1 এবং -2 নট এলিমেন্ট অফ সি। অতএব প্রদত্ত শর্ত অনুসারে আমি লিখব প্রদত্ত প্রদত্ত শর্তানুযায়ী ওয়াই এর মান সি সেটের উপাদান হতে পারে না। অতএব সি সেটের উপাদান কি হবে? শুধুমাত্র ফাঁকা সেট। সি সেটের উপাদান যেহেতু কেউ নাই, তাহলে কি হবে? সি হলো একটি ফাঁকা সেট। আশা করি আমরা ক নাম্বার ম্যাথটা পারবো। ক নাম্বার ম্যাথ আমাকে কি বলছে? খ নাম্বার বলছে পি অফ এ এর মান বের করো। এখানে এ সেটের জন্য একটি সম্ভাব্য কি দিয়ে দিয়েছে আমাকে? সেট গঠন পদ্ধতি দিয়েছে। কি বলছে বলো তো?
এই যে খ নং আমার বলা আছে এ ইকুয়াল কি এক্স কমা ওয়াই, সরি এক্স সাজ দ্যাট এক্স হ্যাঁ এলিমেন্ট অফ এন আবার সাজ দ্যাট দিয়ে বলছে কি এক্স স্কোয়ার হবে কি 7-এর বড় এবং 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 কি হবে এবং এক্স এর উপর কিউব হবে 190 এর ছোট, কি 190 এর ছোট। এই হলো টোটাল কোয়েশ্চেন। আমাকে কি বলছে, এর এতে বলছে এক্স সাজ দ্যাট এক্স হবে এন এর সদস্য মানলাম, এক্স স্কোয়ার হতে হবে 7-এর বড় এবং এক্স এর উপর কিউব হতে হবে কি 190 এর ছোট। তাহলে শর্ত কয়টা? শর্ত হলো টোটাল 3টা। তাহলে আমরা সবাই কি জানি এন মানে স্বাভাবিক সংখ্যা, তারা কে 1 2 3 4 5 6 7 এভাবে চলছে। ওকে, তাহলে এক্স যদি 1 হয়, এক্স যদি 2 হয়, এক্স যদি 3 হয়, এক্স যদি 4, এইভাবে এক্স যদি 5 হয়, এক্স যদি কি হয় 7 হয়, এভাবে অন্যান্য মান হতে পারে, গ্রহণ করতে পারে। প্রথম শর্ত কি এক্স স্কোয়ারের শর্ত, তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1, এটা 7-এর ছোট, শর্ত মানে নাই। 2 এর উপর স্কোয়ার মানে 4, এটাও 7-এর ছোট, শর্ত মানে নাই। 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, এটা 7-এর বড়। হ্যাঁ, এই শর্তটাই কি করছে মানছে। এরপর 4 এর উপর স্কোয়ার মানে কত 16, এটা 7-এর বড়, এই শর্ত মানছে। 5 এর উপর স্কোয়ার মানে কত 25, এটা 7-এর বড়, এই শর্ত মানছে। হ্যাঁ, এখানে কত 6 এর উপর স্কোয়ার মানে কত 36, এটাও 7-এর বড়, শর্ত মানছে। এক্স এর মান কত নিব 7 এর উপর স্কোয়ার মানে কত 49, এটাও কি হবে 7-এর বড়, এও শর্ত মানছে। শর্ত নাম্বার 2 কিউব, এক্স কিউব কি হতে হবে 190 এর ছোট হতে হবে। আর ছোট হতে হবে 190 এর, তাহলে 1 এর উপর কিউব মানে 1, এটা 190 এর ছোট, শর্ত মানছে। 2 এর উপর কিউব মানে 8, এটাও 190 এর ছোট, শর্ত মানছে। 3 এর উপর কিউব, 3 এর উপর কত আসবে কিউব, 3 এর উপর কিউব মানে কত 27, এটাও 190 এর কি হবে ছোট, শর্ত মানছে। 4 এর উপর কিউব মানে কত 64, এটাও 190 এর ছোট, এই শর্ত মানছে। 5 এর উপর কিউব মানে কত 125, এটাও 190 এর ছোট, শর্ত মানছে। 6 এর উপর কিউব মানে কত 216, এইটা কিন্তু 190 এর কি বড়, ছোট নয়, বরং এটি বড়, এই শর্ত মানে নাই। আবার 7 এর উপর কিউব করলে আমি পাবো 343, এটা 190 এর কি ছোট নয়, তাহলে বড়, সেজন্য এও শর্ত মানে নেই। একইভাবে 8 9 10 এই শর্ত মানবে না, আর এ সবগুলো মানবে। তো দুইটা শর্ত কে কে মানছে তাকাও, এখানে 3 দুটো শর্ত মানছে না। আবার কে কে 2 এখানে মানে নাই, এটা মানছে। 4 শর্ত মানছে। 5 6 এটা মানলেও এটা মানে নাই। 7 এটা মানলেও এটা মানে নাই। তাহলে আমি বলতে পারি আমার এ সেটের গ্রহণযোগ্য মান কত, শর্তানুযায়ী কি গ্রহণযোগ্য। এক কথা লিখে দেই, এ সমান সমান কত হবে 3 4 এবং 5। কার মান পাইছি, এর মান পাইছি। এবার আমি কি বের করব, পি অফ এ বের করব। কাকে বের করব, পি অফ এ। সো আমি এখানে লিখতেছি, দেখো সেটা হলো এই যে পি অফ এ সমান সমান, তাহলে কি হবে, প্রথমে হবে ফাঁকা সেট, তারপর হবে 3 একা, তারপর হবে, আচ্ছা ফাঁকা সেটটা এইভাবে লিখি, এই যে ফাঁকা সেট, এই হলো ফাঁকা সেট। 3 একা, তারপর কি 4 একা, তারপর কি 5 একা। এবার দুইটা দুইটা করে 3 4 3 5, এই দেখো 3 4, একটা কি 3 5, তারপর কি হবে 4 5, ওকে 4 5, এরপর কি হবে 3 4 5, আমিও লিখলাম 3 4 এবং 5, তো ব্র্যাকেট ক্লোজ। এর উপাদান কয়টি, 3টি। তাহলে 2 এর উপর 3 মানে কত আসা লাগবে 8টি উপাদান। গুণে দেখো 8টি আছে কিনা, 1 2 3 4 5 6 7 8, যদি 8টি থাকে তাহলে আমার ম্যাথটি সঠিক হয়েছে। আশা করি এই ম্যাথটি আমরা পারবো। সো এই ছিল আমাদের কত নাম্বার, খ নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাব ঠিক গ নাম্বার ম্যাথে। আমরা চলে আসলাম গ নম্বর ম্যাথে। সো গ নম্বর ম্যাথ আমাকে বলছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খুবই ভালো কথা। সো এস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি এক্স কমা ওয়াই,
যেখানে এক্স আসবে এ থেকে বি থেকে এবং ওয়াইও আসবে বি থেকে, তাহলে বিটাকে, বি হলো ইনি, সেটাকে এক্স সাজ দ্যাট এক্স, এক্স এলিমেন্ট অফ জেড এবং এক্স স্কোয়ার হবে কি 4-এর ছোট এবং সমান। তাহলে বেসিক্যালি আমরা জেড বলতে কি জানি? জেড বলতে আমি জানি মাইনাসের সকল সংখ্যা এবং প্লাসের কি হবে সকল সংখ্যা। ওকে, এটা হলো জেড। তাহলে এখন আমরা কি করব, আগে বি এর মান বের করব। কিভাবে বের করব? যেহেতু শর্ত দিয়েছে কি স্কোয়ার, তাহলে আমি লিখলাম যে এক্স ইকুয়াল 0 হলে, কি হলে 0 হলে আমি কি বলতে পারি, এক্স এর উপর স্কোয়ার মানে কি, 0 এর উপর স্কোয়ার মানে 0, এটা আমার 4-এর ছোট শর্ত মানছে। এক্স এর মান কি হতে পারে, প্লাস অথবা -1 হতে পারে। এর মান কি হতে পারে, প্লাস বা মাইনাস হতে পারে। সো প্লাস বা মাইনাস হলে এর উপর আমি কি দেবো, স্কোয়ার। তাহলে কি আসবে, যেহেতু প্লাস বা মাইনাস যাই দেয়, স্কোয়ার থাকলে সবসময় কি আসে, প্লাস মান আসে, তাহলে আমি একবার করলেই হবে। ওকে, এটাও 4-এর ছোট। এরপর এক্স এর মান কি হতে পারে, প্লাস বা -2 হলে, প্লাস বা -2 এর উপর স্কোয়ার করলে আমি কি পাবো, 4 পাবো, যেটা কি হবে, যেটা আমার 4-এর কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এও শর্ত মানে সমান নেওয়া যাবে। এক্স এর মান কি হতে পারে, প্লাস বা -3 হতে পারে। সো প্লাস বা -3 হলে এর উপর স্কোয়ার করলে আমি কী পাবো, 9 পাবো, যেটা আমার কি 4-এর বড় এবং সেই শর্তটা মানে নাই। অতএব আমি লিখবো শর্তানুযায়ী কি বিষয়ের জন্য কে কে গ্রহণযোগ্য, -2, এখান থেকে হলো -1, তারপর 0, তারপর কত আসবে 1, তারপর হলো 2, তার মানে -2, -1, 0, 1 এবং 2। এখন আমার কি দেওয়া আছে দেখো, এক্স যেহেতু এস ইকুয়াল কি লেখা আছে, এক্স কমা ওয়াই, যেখানে আমার এক্স আসবে কই থেকে, বি থেকে, এবং আমার ওয়াই আসবে কই থেকে, বি থেকে। আর কোনো কি শর্ত দেওয়া আছে? হ্যাঁ, সেটা হলো ওয়াই মাইনাস এক্স সমান সমান -1। এই হলো টোটাল শর্ত, ঠিক আছে। তাহলে এখন আমি কি লিখবো, এখন আমি একটা ছক বানাবো। এখানে লিখবো যেহেতু এক্স এলিমেন্ট অফ বি এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান, তাহলে আমি একটা ছক বানাবো নাকি। সো এই যে আমরা একটা ছক বানাচ্ছি, আসো। আচ্ছা, এটা কি এক্স, এটা হলো ওয়াই। এক্স এর মান কি হবে, -2, -1, 0, 1 এবং 2, সবগুলো বি এর মান আমরা এক্স এ বসায় দিলাম। এখন সম্পর্ক কি বলছে আমাকে, দেখো ওয়াই মাইনাস এক্স সমান সমান, এখান থেকে দেখো যে ওয়াই মাইনাস এক্স সমান সমান -1, তাহলে আমি লিখতে পারি ওয়াই সমান সমান এক্স মাইনাস 1, এক্সট্রা দিকে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। সো এক্স এর মান আমি ইনপুট দিব, এক্স এর মান যদি -2 হয়, -2 আর -1 মিলে কত, ওয়াই এর মান আসবে -3। এই যে লিখলাম কত, -3। যদি এক্স এর মান -1 হয়, তাহলে -1 আর -1 মিলে আমি কত পাবো, -2। এই লিখলাম আমি -2। যদি আমার এখানে এক্স এর মান 0 হয়, 0 থেকে -1 গেলে আমি কত পাবো, -1, আমি লিখলাম -1। যদি আমার এক্স এর মান 1 হয়, তাহলে 1 থেকে 1 গেলে আমি কি পাবো, 0 পাবো, তাহলে আমি এখানে কি দিব, 0। যদি কোনো কারণে এক্স এর মান 2 হয়, 2 - 1, তার মানে কত আসবে, 1 আসবে। এখন দেখো এইখানে ওয়াইটা কই থেকে আসার কথা ছিল, ওয়াইটা বি থেকে আসার কথা ছিল। ওয়াইটা কই থেকে আসার কথা ছিল, বি থেকে। এখন বি এর ভিতর কি আমার এই -3 আছে? না, বি এর ভিতর 2 -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে। তাহলে এই সবগুলোই হবে আমার গ্রহণযোগ্য কি মান। তো অতএব আমি কি লিখবো, অতএব আমি লিখবো -3 নট বিলংস টু বি। অতএব আমি লিখবো এস ইকুয়াল, এস এর জন্য কে কে আসবে, একটা হলো -1, -2, আরেকটা হলো 0, -1, আরেকটা হলো 1, 0, আরেকটা হলো 2, কি অনলি 1। সো এই হলো বেসিক্যালি আমার কিসের মান, এস অন্বয়ের মান। সো এই ছিল আমাদের আজকের ঢাকা বোর্ড 2025-এর প্রবলেম সলভিং। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।